চট্টগ্রামের ঐতিহ্যবাহী ট্যালেন্না কোয়াব অথবা গরুর মাংসের কোয়াব রেসিপির সাথে আপনারা সবাই হয়তো সুপরিচিত। আজকে আমি চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী কোয়াব রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রেনেসা শম্পা কুকিং রেসিপি। আমি আজকে আপনাদের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব অথবা ট্যালেন্না কোয়াব রেসিপিটা কিভাবে খুব সহজে তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি আমার আজকের এই কোয়াব রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। আমি চেষ্টা করেছি অনেক সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে তুলে ধরার জন্য। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। ফ্রিজে রাখা ছাড়াই নর্মাল টেম্পারেচারে 2 থেকে 3 দিন অনায়াসে এই কোয়াব রেসিপিটা ভালো থাকবে। এই কোয়াবটা কিন্তু ভাত, রুটি, খিচুড়ি, পরোটা, মুড়ি যে কোনো খাবারের স্বাদ আরও বেশি দ্বিগুণ বাড়িয়ে দেবে। রেসিপিটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম গরুর মাংস। মাংসগুলোতে কিন্তু কোনো রকম হাড় নেই, আর এই কোয়াব তৈরির জন্য হাড় ছাড়া মাংসই কিন্তু পারফেক্ট। আমি মাংসগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাংসের এই পিসগুলোকে আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি কোয়াব তৈরির জন্য মাংসটাকে রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আজকে এই রেসিপিটা তৈরিতে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন সেগুলো ব্যবহার করার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মাংসের শাহি মশলা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি সবগুলো উপকরণ মাংসের সাথে এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। আর এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে 30 মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে হবে। আর আজকের এই কোয়াব রেসিপিতে থাকবে শুধু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি কিন্তু আজকের এই কোয়াব তৈরিতে কোনো রকম তেল ব্যবহার করব না, মানে আমি আজকের এই কোয়াবটা তেলে ভাজবো না। তেল ছাড়াই আমি কিভাবে আজকের এই কোয়াবটা তৈরি করে নেব সেটাই আপনারা দেখতে থাকুন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তেল ছাড়া কিভাবে কোয়াবটা তৈরি করব। দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি মাংস সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটাকে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো আমি মাংসের সাথে মিশিয়ে নিয়ে 30 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপরেই কিন্তু আমি পানি অ্যাড করেছি। এখন আমি এই কড়াইটা চুলায় বসিয়ে দেব। আশা করি আমার আজকের এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব অথবা ট্যালেন্না কোয়াব রেসিপি আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। আর এই কোয়াব তৈরির জন্য মাংসটাকে কিভাবে রান্না করে নিতে হবে সেটা কিন্তু আপনারা দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ করবেন না, যদি স্কিপ করেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না। দেখতেই পারছেন মাংস থেকে অলরেডি পানি শুকিয়ে এসেছে, আর মাংসগুলো কিন্তু খুব দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কিন্তু প্রেশার কুকারে দেওয়া যাবে না, প্রেশার কুকারে দিলে এটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, তখন কোয়াব তৈরির জন্য পারফেক্ট হবে না। আমি এভাবে মাংসটাকে রান্না করে নিয়েছি। এখন এই মাংসে কোনো রকম আমি পানি রাখবো না, একেবারেই পানিটা শুকিয়ে নেব, তাহলেই কিন্তু কোয়াব তৈরির জন্য পারফেক্ট হবে। আর এই মাংস রান্না হয়ে গেলেই যে কোয়াব তৈরি হয়ে যাবে এটা কিন্তু না, কোয়াব তৈরির কাজটা বাকি থেকে যাবে। আমি সেটাও দেখিয়ে দেব কিভাবে কোয়াবটা তৈরি করে নেব। অলরেডি মাংস থেকে একেবারে পানিটা শুকিয়ে এসেছে, মাংসের গায়ে মশলাগুলো লেগে এসেছে। এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। ঠিক মাংসগুলা এরকমভাবে রান্না করে নিতে হবে। এর থেকে কিন্তু কোনো রকম ঝোল রাখা যাবে না, ঝোল রাখলে কোয়াব তৈরি করতে পারবেন না। আর সেটা কেন আমি বারবার বলতেছি সেটা এখনই বুঝতে পারবেন। আমি আগে থেকে গরুর মাংসের চর্বি গলিয়ে এভাবে তেল করে নিয়েছি, সেই চর্বি গলানোটাই আমি এই কড়াইয়ে ঢেলে দিচ্ছি। দেখতেই পারছেন অলরেডি কিন্তু চর্বিগুলো এখনও কড়াইয়ে রয়ে গেছে, সবটা গলে যায়নি। আজকের এই রেসিপিতে আমি কোনো রকম তেল ব্যবহার করব না। এই চর্বি গলিয়ে যদি এই কোয়াবটা তৈরি করা যায় এতে কিন্তু কোয়াবটা অনেক বেশি জুসি এবং সফট হবে, যেটার টেস্ট আরও বেশি বেড়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন রেসিপিটা তৈরিতে তেল ছাড়া চর্বি গলিয়ে
এই তেলটা ব্যবহার করার জন্য। দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনগুলা লাইট কালার থাকা অবস্থায় কিন্তু আমি সেই রান্না করে নেওয়া মাংসগুলোকে দিয়ে নিচ্ছি। আর আমি রসুনগুলোকে ডিপ কালার করে ভেজে নেইনি, কারণ আমি কোয়াব তৈরি করতে করতে কিন্তু এই রসুনগুলা অলরেডি ডিপ কালার হয়ে যাবে। আগে থেকে ডিপ কালার করে নিলে মাংসের এই কোয়াব তৈরি করতে যেয়ে কিন্তু রসুনগুলা কালো হয়ে যেত। আর এই কোয়াবগুলোকে আমি কতটা ভেজে নেব সেটা আমার রেসিপিটার সাথে থাকলে বুঝতে পারবেন। যখন এই মাংসের কালারটা একেবারেই ডিফারেন্ট হয়ে যাবে তখনই কিন্তু এই মাংসের কোয়াবটা পারফেক্ট হবে। এখনও কিন্তু আমার মাংসের কালারে কোনো পরিবর্তন আসেনি। রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। অনেকেই মনে করেন এই কোয়াব তৈরি করতে গেলে অনেক বেশি তেলের প্রয়োজন। তাদের ক্ষেত্রে কিন্তু আজকে একেবারেই পারফেক্ট একটা রেসিপি। তেল ছাড়াই আপনারা খুব সহজে এই কোয়াবটা তৈরি করে নিতে পারবেন। অলরেডি কোয়াবের কালার পরিবর্তন হতে শুরু করেছে, তবে এখনও কিন্তু পারফেক্ট কোয়াব তৈরি হয়নি। আর চর্বি গলিয়ে যে তেল করা হয় সেই তেল দিয়ে যদি কোয়াব তৈরি করে নেওয়া হয় তাহলে কোয়াব ভাজার পর সেই কোয়াবে কিন্তু এক্সট্রা কোনো তেল থাকে না। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। অলরেডি কিন্তু মাংসের কালার ডিফারেন্ট হতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন কতটা দারুণ কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি মাংসগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নেব। পারফেক্ট কোয়াব তৈরির জন্য কিন্তু আমার এই প্রসেসিংটা আপনারা ফলো করতে পারেন। আমি কিন্তু সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। দেখতেই পারছেন কতটা দারুণ হয়েছে আজকের চট্টগ্রামের ঐতিহ্যবাহী টালিন্না কোয়াব অথবা কোয়াব রেসিপি। একেবারেই কিন্তু পারফেক্ট হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। এখন আমি কোয়াব ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব, যদিও অনেক বেশি গরম আছে। আর গরম থাকা অবস্থায় আমি একটু ভেঙে দেখিয়ে দেব। ভেতরটা কিন্তু অনেক বেশি জুসি হয়েছে এবং সফট হয়েছে। এর কারণ আমি এখানে তেল ব্যবহার করিনি, আমি এখানে চর্বি গলিয়ে সেই চর্বি গলানোর তেলে ভেজে নিয়েছি। গরমের কারণে একটু ভেঙে নিতে অসুবিধা হচ্ছে। দেখতেই পারছেন কতটা দারুণ হয়েছে কোয়াবের ভেতরটা। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।